সামনে হয়তো কিছু কিছু মানুষ মারা যাবে রাজনীতির জন্য, এটা বুঝেন। এই কিছুদিন আগে দেশের জন্য একসঙ্গে সবাই লড়ছে, আর কিছুদিন পরেই দেখবেন দলের জন্য কিছু মানুষ মরার জন্য তৈরি হবে। অমুক দল, অমুক দল, অমুক নেতা, তমুক নেতা, কোনো দরকার নাই, অযথা খাল্লি বাল্লি ফালা দেন। এই দুনিয়াতে বাংলাদেশে 15 বছর যারা এক দলের পিছনে ঘুরছেন, এদের ভালো মতো বোঝা হয়ে গেছে যে এরা যখন বিপদে পড়ে আমাদেরকে নিয়ে পালায় না, একা পালায়। কি বলেন, নিয়ে গেছে আপনাদেরকে? এরা বিপদে পড়লে আমাদেরকে নেয় না, একাই চলে যায়। সুতরাং এই সমস্ত দলের পিছনে ঘুরে লাভ, বলেন লাভ আছে না? আল্লাহর কোরআনের দলের পিছনে ঘুরবেন, ইসলামের পিছনে ঘুরেন, কোরআন সুন্নাহর পিছনে চলেন, মরলেও লাভ, বাঁচলেও লাভ। পাগলের দল। হাফিজ হুজুরের মতো একজন বাংলাদেশে আর আসবে? কথা বলেন, আসবে? এদেশে ইসলাম প্রচার যারা করেছে এদের সম্মান দেওয়া শিখেন। এদেশে ইসলাম যারা প্রচার করে এরাই দেশপ্রেমিক, যারা কোরআনের বাণী জায়গায় জায়গায় ছড়িয়ে দেয় এরাই দেশপ্রেমিক, ইসলামের জন্য লড়াই করা লাগলে তারাই লড়াই করে, এরাই দেশপ্রেমিক। আমরা এই দেশপ্রেম নিয়ে বলতে চাই, বাংলাদেশ যদি স্বাধীন করার জন্য কোন জায়গায় রক্ত দেওয়া লাগে ওলামা একরামরাই দিবে, দ্বীনের জন্য যদি রক্ত দেওয়া লাগে ওলামা একরামরাই দিবে, অন্য কেউ দিবে না ইনশাআল্লাহ। তবে এই 2024-এর স্বাধীনতায় আলহামদুলিল্লাহ আমাদের যুবকরা যেভাবে জান দিয়ে রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা নতুন করে এনেছে, আমার দিল বলে ইমানের জন্য যদি আবার জীবন দেওয়া লাগে, 1000 যদি তখন জীবন দেয়, 1 লক্ষ ইমানের জন্য জীবন দেবে ইনশাআল্লাহ। কারণ জীবন দিতে আমরা শিখে গেছি। তবে এই জীবন দেওয়াটাকে যদি শুধুমাত্র ইসলামের দিকে ডাইভার্ট করা যায়, কোরআনের দিকে ডাইভার্ট করা যায়, তাহলে এই বাংলার জমিনে ইসলামের পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। খালি যদি একটু প্রেমটাকে এখান থেকে এখানে ট্রান্সফার করা যায়। এখন আমরা সামনে হয়তো কিছু কিছু মানুষ মারা যাবে রাজনীতির জন্য, এটা বুঝেন। এই কিছুদিন আগে দেশের জন্য একসঙ্গে সবাই লড়ছে, আর কিছুদিন পরেই দেখবেন দলের জন্য কিছু মানুষ মরার জন্য তৈরি হবে। অমুক দল, অমুক দল, অমুক নেতা, তমুক নেতা, কোনো দরকার নাই, অযথা খাল্লি বাল্লি ফালা দেন। এই দুনিয়াতে বাংলাদেশে 15 বছর যারা এক দলের পিছনে ঘুরছেন, এদের ভালো মতো বোঝা হয়ে গেছে যে এরা যখন বিপদে পড়ে আমাদেরকে নিয়ে পালায় না, একা পালায়। কি বলেন, নিয়ে গেছে আপনাদেরকে? এরা বিপদে পড়লে আমাদেরকে নেয় না, একাই চলে যায়। সুতরাং এই সমস্ত দলের পিছনে ঘুরে লাভ, বলেন লাভ আছে না? আল্লাহর কোরআনের দলের পিছনে ঘুরবেন, ইসলামের পিছনে ঘুরেন, কোরআন সুন্নাহর পিছনে চলেন, মরলেও লাভ, বাঁচলেও লাভ। কথা ঠিক না? এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে এই প্রতিষ্ঠানটা আপনাদের বাচ্চাদেরকে আগে সর্বপ্রথম এখানে ভর্তি দিবেন, কোরআন শিখাবেন। হ্যাঁ, ছেলে স্কুলে পড়ুক, ছেলে যদি সকালবেলা স্কুলে যায় নিয়ে যাবেন, বিকেল বেলা একটা টাইমে এই ছেলেকে এখানে ভর্তি দিবেন। আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার নাতি, আপনার মন চায় না আলেম বানাইতে, দরকার নাই, আলেম বানায়েন না, অন্তত কোরআনটা শিখান। তাহলে আপনার ছেলে অমানুষ হবে না, দুর্নীতিবাজ হবে না, সুদখোর হবে না, ঘুষখোর হবে না। নয়তো ঘুষের টাকা খাবে আর কবে ভাই ঘুষের টাকা গুনে নেন, সুন্নত। দেখছেন না আপনারা? সুন্নত মোতাবেক দেখেন নাই ঘুষ খায় যে? এক অফিসার ঘুষ খাইতে স্যার বলতেছে টাকা গুনে নেওয়া সুন্নত, গুনে নেন, ঘুষের টাকা গুনে খাওয়া সুন্নত। ওই যে যদি কোরআন না শিখান তাহলে স্কুলে পড়ানোর পরে ঘুষ খাবে আর কবে সুন্নত। বড় বিডা যৌতুক খাবার কবে হাদিয়া, গিফট। সুদের টাকা খাবে আর বলবে মুনাফা, এটাও তো আবার একটা লভ্যাংশ, এটা সুদ না, হালাল হারাম কোন বাস বিচার করবে না, যেটা পাবে ওইটাই খাবে। এগুলো শিক্ষিত হবে, তবে শিক্ষিতর পাশে শয়তান যোগ, শিক্ষিত শয়তান, ঠিক কিনা জোরে কন থাকে। এখান থেকে একটা ছেলে আলেম হবে, কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক একটা হাফেজে কোরআন 10 জন জাহান্নামী, যাদের উপরে জাহান্নাম একদম জরুরি হয়ে গেছে, যাবেই, এরকম 10 জনকে এক একটা হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যেতে পারবে। দেখেন ভাই, কার দান কখন কবুল হয়, কার দোয়া কখন কবুল হয়, চেষ্টা কখন কবুল হয় বলা যায় না। আপনার একটু সহযোগিতা, আপনার 1000 টাকা, হয়তো এই মাদ্রাসার একটা ছাত্রের এক বেলার খাবারের জোগাড় হইল, এটা সাদকায়ে জারিয়া। এই জারিয়া কিয়ামত পর্যন্ত জারি থাকবে, আপনি কল্পনাও করতে পারবেন না। কিয়ামতের ময়দানে হয়তো কোনো একটা হাফেজে কোরআন ডাক দেয়া বলবে, আল্লাহ এই ব্যক্তিটার কিছু টাকা আমাদের মাদ্রাসায় সহযোগিতা আসছিল, আল্লাহ এই উসিলায় তারা মাফ করেন।
আল্লাহ পাক 500 টাকার বিনিময়ে মাফ করতে পারেন কিনা? আমল দিয়া ভাই কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, কোনো মানুষ না। আমল দিয়া কতটুক জান্নাতে যাবেন? কয়টা আমল করছি আমরা? কিন্তু ছোট ছোট ইস্যু দিয়ে আল্লাহ পাকের কাছে জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা আছে। কারণ এই ইস্যু এই ছোট ছোট কারণ, ছোট ছোট ওসিলা, এগুলো আল্লাহর কাছে পেশ যখন হবে তো আল্লাহ পাক ওসিলা তালাশ করে বান্দাকে মাফ করবেন। আমি দেখতে চাই ওসিলা তালাশ করার জন্য আজকের এই দিনের সাথে সম্পৃক্ত রাখবেন। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, এই 4 প্রকার মানুষ হইতে বলছেন রাসূল, কিন্তু 5 নাম্বার আলেম বিদ্বেষী হইতে নিষেধ করছেন। অন্তত মহব্বত রাখেন, সম্পর্ক রাখেন, ইনশাআল্লাহ মহব্বতের কারণে আলেমদের সঙ্গে জান্নাতে যেতে পারবেন। বলতে পারবেন উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আল্লাহ, আমি তো আলেমদেরকে মহব্বত করছি, আমি তো এই মাদ্রাসার মুহতামিমকে মহব্বত করছি, এই এলাকার কোন আলেমদেরকে মহব্বত করছি, আল্লাহ তাদের সঙ্গে আমাকেও একটু ছোট পিছনে পিছনে জান্নাতে নিয়ে যাও। কেউ আছেন যে মাদ্রাসার জন্য 1000, 5000, 10,000 পর্যন্ত দিবেন। আমি একজন মানুষ দেখি সর্বপ্রথম যে মাদ্রাসাটার জন্য 5,000 টাকা, এটা নিয়ত করে নামটা লেখাবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন। 5,000 টাকা যদি কেউ না থাকেন, 1,000 টাকা করে কিছু মানুষ দেখতে চাই যারা নগদ 1000। আলহামদুলিল্লাহ, কি নাম ভাই? কবির সাহেব। আল্লাহ পাক কবির ভাইকে সর্বপ্রথম 1000 টাকা নগদ দান করছেন। আল্লাহ পাক ভাইয়ের জানে, মালে, ইমানে, আমলে